বাঙালিয়ানা রসনার ভোজের আজকের রেসিপি আলু দিয়ে কই মাছের ঝোল। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি তানজিলা নিয়ে আসলাম আজকে উত্তরবঙ্গের বিখ্যাত সেই কই মাছের রেসিপি। তো প্রথমে এই যে কই মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ, দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ, দিয়ে দিব সামান্য পরিমাণ মরিচের গুঁড়া এবং সর্বশেষ দিয়ে দেব সামান্য পরিমাণ তেল। এটা দিয়ে আমি এই মাছটা খুব সুন্দর করে ভালোভাবে মাখায় নেব। এই যে আমার মাছগুলো মাখানো হয়ে গেল। এখন আমি চুলাটা জ্বালায় নিলাম। চুলাতে একটা কড়াই বসায় দিলাম। এখন কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম সাদা সয়াবিন তেল। এখন আমি এই তেলে কাটা রাখা আলু খুব সুন্দর করে ভাজা নেব, লাল লাল করে। আমি নাড়াচাড়া খুব সুন্দর করে লাল লাল করে আলুগুলো ভাজা নেব। আলুগুলো একটু লাল লাল করে ভাজলে পরে খাইতে স্বাদ লাগে। এই যে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন আলুগুলো উঠায় নিচ্ছি। এই যে উঠায় নিলাম আমার আলু, দেখেন কি সুন্দর লাল লাল হয়ে গেছে। এখন আমি ওই একই তেলে এই যে মাখায় রাখা সেই কই মাছগুলো খুব সুন্দর করে একটু মুচমুচে করে ভাজা নেব। কই দুই প্রকার আছে, একটা হচ্ছে দেশি কই, একটা হচ্ছে বিদেশি কই, যেটাকে আমরা অনেকে হাইব্রিড কই বলে থাকি। এই কইটা যেহেতু হাইব্রিড কই, এই জন্য একটু মুচমুচে করে ভাজা নেব, তাহলে এই মাছটা খেতে অনেকটা সুস্বাদু লাগবে। এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি একটু উল্টায় পাল্টায় দিয়ে আরেক পিঠ ভেজে নেব। আমি এই রান্নাটা সম্পূর্ণই মিডিয়াম লো আছে করব, যেন এই মাছটার ভিতরে এবং বাহিরে উভয় দিকে খুব সুন্দর করে মুচমুচে হয়ে যায়। এই যে আমার মাছ ভাজা হয়ে গেছে, আমি এই মাছটা উঠিয়ে নিচ্ছি। হাইব্রিড কইটা একটু নরম জাতীয় হয়, এই জন্য এই মাছটা আমি একটু বেশি করে মুচমুচে করে ভেজে নিলাম। আমি একে একে মাছগুলো সম্পূর্ণ উঠায় নিচ্ছি। মাছগুলো ওঠানোর পর ওই একই তেলে আমি দিয়ে দিলাম আস্ত জিরা ফোড়ন, দিয়ে দিলাম কুচি করে রাখা পেঁয়াজ, দিয়ে দিলাম চিড়ে রাখা লঙ্কা। এখন আমি পেঁয়াজটা নেড়ে চেড়ে বাদামি করে ভেজে নেব। পেঁয়াজ বাদামি হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ হলুদের গুঁড়া। এখন এই মশলাটা আমি নেড়ে চেড়ে খুব ভালোভাবে তেলের মধ্যে ভাজা নেব, মশলার কাঁচা পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। মশলা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ আমি পানি। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো 1 চামচ জিরার গুঁড়া, দিয়ে দেবো 1 চামচ ধনিয়ার গুঁড়া, দিয়ে দেবো মরিচের গুঁড়া। আমি এই মশলাটা আবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে 2 মিনিট কষায় নেব। মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা সেই আলু এবং খুব ভালোভাবে নেড়ে চেড়ে এই মশলার সাথে এই আলুটাও আমি আবার কষায় নেব। এই পর্যায়ের মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো ঝোল। এখানে আমি মেজারমেন্ট গ্লাসের 2 গ্লাস পরিমাণ পানি দিয়েছি। পানিতে বলক উঠে গেলে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা সেই কই মাছ। এখন আমি এটা ঢেকে রান্না করে নেব 10 মিনিট। মিডিয়াম আছে পুরো 10 মিনিট রান্না করার পর এই যে আমি ফিরে আসলাম, দেখেন আমার তরকারিটা প্রায় হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এই তরকারিটা খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। মাছগুলো একটু উল্টে পাল্টে এর মাঝে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, কারণ এই 10 মিনিট আমি এই তরকারিটা একটু নেড়ে চেড়ে দিই নাই। এই জন্য আমি যে মাছগুলো খুব ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিচ্ছি। তো বন্ধুরা, এই দেখো ফাইনালি আমার তরকারিটা হয়ে গিয়েছে, দেখো কত সুন্দর কালার আসছে। তরকারিটা নামিয়ে নিলাম। তো বন্ধুরা, হয়ে গেল আমাদের বাঙালি রসনা ভোজের আজকের রেসিপি আলু দিয়ে কই মাছের ঝোল। এরকম ঘরোয়া কিছু রেসিপি পেতে তোমরা অবশ্যই আমার পাশে থাকবে এবং বেশি বেশি লাইক কমেন্ট ফলো করবে, আর যারা ইউটিউব থেকে দেখবে তারা সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফেজ।